সবাই ভাবে যে ছবি আঁকতে গেলে তার ভিতরে ইনার মিনিং থাকতে হয়, বা বিগিনাররা ভাবে আমি যদি কোনো ছবিতে ইনার মিনিং অ্যাড না করি তাহলে আমার ছবি ভালো লাগবে না দেখতে। তোমার যদি এটা মনে হয়, এই ভিডিওটা তোমার জন্য। তুমি বড় বড় আর্টিস্টদের ছবি একবার অবজার্ভ করে দেখবে, তাতে কি দেখতে পাও যে বিভিন্ন ইনার মিনিং থাকে। কিন্তু আমি যদি বলি যে ইনার মিনিং লাগে না ছবি আঁকতে গেলে, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? যদি তোমার মনে হয় যে কথাটা অন্যরকম লাগছে, তাহলে এই ভিডিওতে আমার সাথে থাকো। আমি আজকে এক্সপ্লেন করব যে কেন ইনার মিনিং লাগে না বা কেন ইনার মিনিং লাগে, ইনার মিনিং কখন লাগে বা কখন অ্যাড করতে হয়। মনে করো তুমি প্রথম প্রথম গাড়ি চালানো শিখছো, প্রথম প্রথম কোনো 4 চাকা চালানো শিখছো। এবার তুমি যদি কোনটা অ্যাক্সিলেটর, কোনটা ব্রেক এবং কোনটা ক্লাচ এগুলো সম্বন্ধে না জানো, তুমি কি গাড়ি চালাতে পারবে? নিশ্চয়ই পারবে না। কেন কি, কোনো জিনিসের বেসিক না জানা থাকলে আমরা কখনোই কোনো গাড়ি কীভাবে চালাতে হয় সেগুলো জানতে পারি না। এইভাবেই তুমি নিজের ছবি আঁকার সাথে এই পুরো জিনিসটা, গাড়ি চালানোর জিনিসটাকে কম্পেয়ার করতে পারো। যে আমি যেটা বললাম সেটা তোমার ছবি আঁকায় কীভাবে এফেক্ট করে সেটা তুমি নিজেই বুঝে নাও। বড় বড় আর্টিস্টরা আমার কথার সাথে ডিসঅ্যাগ্রি করতে পারে। যদি কোনো বড় আর্টিস্ট দেখে থাকেন তাহলে আমি মনে হয় আপনারা ডিসঅ্যাগ্রি করবেন, কিন্তু আমি যেটা বলছি সেটা বিগিনারদের ক্ষেত্রে 100% অ্যাপ্রোপ্রিয়েট। কেন কি, আজকে আমি যে কথাগুলো বলছি সেগুলো সম্পূর্ণ বিগিনারদের জন্য, পুরোটা বিগিনারদের উপর বেস করে তৈরি করা। তো মূল কথা হচ্ছে যে কোনো ছবির ভিতরে ইনার মিনিং থাকা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? আমি এটা প্রথমেই বলে দিয়েছি যে গুরুত্বপূর্ণ না। কারণ কোনো কিছুর বেসিক যদি আমরা না জানি ঠিক করে, তাহলে সেটার ভিতরের যে মিনিং সেগুলো আমরা কখনোই বের করতে পারবো না। ধরো তুমি স্কেচ করছো বা কোনো পোর্ট্রেট আঁকছো, তুমি যদি না জানো চোখ কোথায় বসে, চোখের থেকে নাকের দূরত্ব কত, দুটো চোখের মধ্যে দূরত্ব কত, একটা বডি সেটা কত ভাগে ভাগ করলে মুখের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এগুলো যদি তুমি না জানো, তাহলে তুমি কীভাবে আশা করছো যে তোমার ছবির ভিতরে কোনো ইনার মিনিং আসবে? তুমি কি আশা করতে পারো যে তোমার ছবির ভিতরে ইনার মিনিং আসবে? যদি তুমি ভেবে থাকো যে সামান্য কিছু জিনিস শিখেই আমি ছবির ভিতরে ইনার মিনিং আনার চেষ্টা করব, তাহলে তুমি সম্পূর্ণ ভুল। তুমি এখনো বাস্তবটা জানো না। ছবির ভিতর ইনার মিনিং আনতে গেলে একদম তোমাকে প্রথম থেকে শিখতে হবে। প্রথম মানে একদম এবিসির যেখান থেকে শুরু হয় একদম সেখান থেকে শিখতে হবে। তুমি যদি সেখান থেকে প্র্যাকটিস করো, তাহলেই তুমি শুধুমাত্র ছবির ভিতর ইনার মিনিং আনতে পারবে। ইনার মিনিং কোনো বড় একটা আকাশ থেকে পড়া জিনিস না। এটা তুমি যা যা দেখছো সেগুলোকেই তোমার ছবির মধ্যে তুলে ধরা। এবার তুমি কীভাবে তুলে ধরবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি ছবির মধ্যে তুলে ধরাটাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে না তুলে ধরতে পারো, সেটা কি ইনার মিনিং মনে হবে? সেটা মনে হবে একটা কাঁচা হাতের কাজ। সেই জন্যই আমি বলছি যে কোনো ছবি যখন আঁকবে তখন আগে বেসিক ভালো করে শিখতে হবে। তোমার যদি এই ভিডিওটা শুনে একটু মাথা খারাপ হয়, তাহলে চিন্তা করো না দোস্ত, এই ভিডিওটা তোমার জন্য, তোমার জন্যই তৈরি এই ভিডিওটা। তুমি 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 প্রথম থেকে একদম শেখা শুরু করো, একদম বেসিক থেকে। এবার বেসিক থেকে কীভাবে শিখতে হয় সেগুলো জানার জন্য তো আমি আছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও। ধরো তুমি কোনো একটা ফিল্ডে একটা বিরাট কিছু করতে চাও, ভালো কিছু করতে চাও, এবার কিন্তু তুমি প্র্যাকটিস করছো না। প্র্যাকটিস মিনস যে তুমি ডেইলি হাতটাকে চালাচ্ছ না। এর থেকে কী হতে পারে? প্রথমত, তুমি যখন ছবিটা বানানো শুরু করবে, প্রথম প্রথম সব ঠিকই লাগবে, কিন্তু আস্তে আস্তে যেই সময় চলে যাবে তখনই দেখবে ছবির মধ্যে একটা কেমন যেন কেমন যেন কেমন যেন এরকম একটা ফিল হবে। কেমন যেন যখনই ফিল হবে তখনই বুঝে নেবে যে তোমার আর ছবিতে গন্ডগোল আছে। তোমার ছবিতে গন্ডগোল আছে বলেই তোমার কেমন যেন ফিল হচ্ছে। তখনই তোমার মনে হবে যে ছবিটা আমি কী করে ভালো করবো, ছবিটা আমার মা, ছবিটা কী করে ভালো করবো, এরম এরম লাগবে। তখনই তোমাকে হিট করবে তোমার মাইন্ড যে রং করে দিই, ভালো হয়ে যাবে, রং অ্যাড করে দিই, রং অ্যাড করে দিই, ভালো দেখতে হয়ে যাবে। এখানেই বিগিনাররা সব থেকে বড় যে মিস্টেক করে সেইটাই হলো বিগিনারদের মিস্টেক, যে তারা রং করে ফেলে। ছবি এঁকে যে তুমি রং করা শুরু করে দেবে, অমনি তোমার মাইন্ড একটা বলবে ও একটা হলো, ও একটা হয়েছে, ওরম একটা মানে ঢাকা দেওয়ার চেষ্টা করবে। তোমার নিজের যে ভুলগুলো সেগুলো তুমি নিজেই ঢাকা দেওয়ার চেষ্টা করবে।
এই ভুল থেকে বাঁচার জন্য যদি মনে হয় যে এই কেমন যেন এটা না হয়, তাই জন্য তুমি প্রথম থেকে একদম এবিসিডির থেকে শুরু করো। শেপস, প্রপোর্শনস, লাইনস, অ্যাঙ্গেল এগুলোর থেকে শেখা শুরু করো। বড় বড় আঁকার পিছনে ছুটো না। আবারও বলছি যে বড় বড় আঁকা এমনি তৈরি হয়ে যাবে, তখন তুমি ভালোভাবে জিনিসপত্র শিখবে।